বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে 2026 আইপিএল থেকে রিলিজ করে দেওয়া হলো। কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে যে স্টেটমেন্ট জারি করা হয়েছে তাতে বলা হয়েছে বিসিসিআই এর অর্ডার অনুযায়ী 2026 আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিল। এর জায়গায় নতুন কোনো প্লেয়ার চাইলে কলকাতা নাইট রাইডার্স নিতে পারে, সেটাও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন। হঠাৎ করে কেন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে রিলিজ করে দেওয়া হলো? 2024 সালে শেখ হাসিনা সরকারের পালাবদলের পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বেশ তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় এদেশের মানুষজন ভীষণভাবে উদ্বিগ্ন এবং তারা তার প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশে কিছুদিন আগে হিন্দু ধর্মাবলম্বী দীপু দাসের ওপর অমানবিক নির্যাতন এবং তার হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ এর বিভিন্ন জিনিস বয়কটের ডাক দেয় এদেশের আমাদের ভারতবর্ষের মানুষজন। তার প্রতিবাদ স্বরূপ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 ভারতীয় মুদ্রায় কেনার ফলের থেকেই এই বিদ্রোহ বেশ চরম আকার ধারণ করেছিল। বহু সমর্থক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ফেসবুকে। তার সঙ্গে বিজেপি নেতা সঙ্গীত সোম, উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে গদ্দার বলে হুমকি দিয়েছিলেন বা জানিয়েছিলেন কেন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়া হবে। কারণ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন দিনের পর দিন বেড়েই চলেছে, সেই জন্য মুস্তাফিজুর রহমানকে কোনোভাবেই যাতে কলকাতা নাইট রাইডার্সের খেলতে দেওয়া না হয়, সেই জন্য বিসিসিআই নিরাপত্তাজনিত কারণে অনেকে বলছেন সেই নিয়ে তাকে রিলিজ করে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু সত্যি কি তাই, নাকি অন্য কোনো কারণ আছে? সেটা জিওপলিটিক্যাল দিক থেকে ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক এখন কূটনীতিক স্তরে বেশ টালমাটাল অবস্থায় রয়েছে। এই ডিসিশন নেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ রাত্রি 9:30 এক জরুরি বৈঠক ডেকেছে এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে 2026 টি-20 বিশ্বকাপ যেটা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যাতে বাংলাদেশ ক্রিকেটারদের এদেশে না পাঠানো, মানে আমাদের ভারতবর্ষে না পাঠানো, সেই নিয়ে তারা দাবি তুলেছেন এবং আইপিএল বয়কটের দাবি জানিয়েছেন। মুস্তাফিজুর রহমান 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের 9,20,00,000 টাকার বিনিময়ে তাকে কিনে আনা হয় চেন্নাই সুপার কিংস থেকে। এর আগে তিনি রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স এই সমস্ত দিনের হয়ে আইপিএল মাতিয়েছিলেন। 60 ম্যাচে 65 উইকেট তার ঝুলিতে রয়েছে। কিন্তু এবারে তাকে কলকাতা নিয়ে আসে 9,20,00,000 টাকায় তাদের নিজেদের টিমে। কিন্তু ভূতপূর্ব পরিস্থিতিতে বাংলাদেশে ঘটে চলা যে সংখ্যালঘু নির্যাতন তাই নিয়ে ভারতবর্ষের মানুষ বিভিন্নভাবে উদ্বিগ্ন এবং তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন কেন একজন বাংলাদেশি ক্রিকেটারকে ভারতীয় আইপিএলে সুযোগ দেওয়া হবে। সেই নিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের প্রতিবাদ দেখতে পাওয়া যায় এবং তার ফলেই হয়তো বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে রিলিজ দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে বিসিসিআই এর তরফ থেকে। এবং এর ফলে বাংলাদেশের সমর্থকরা ভীষণভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলতে চাইছেন যে 2026 ক্রিকেট বিশ্বকাপে ভারতবর্ষে যেন বাংলাদেশের টিমকে না পাঠানো হয় এবং বিসিবির উচিত কড়া অবস্থান নেওয়া। বাংলাদেশের সাংবাদিক যতটা সম্ভব আজিজ নাম বেশ ভদ্রলোকের, তিনি রিয়াসাদ আজিম, তিনি সকাল বিকেল তো ভারতের বিরুদ্ধে কথা বলতে পছন্দ করেন। তিনি আবার চিৎকার চেঁচামেচি করে বলেছেন ভারতের নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলছে তেমন বাংলাদেশ বোর্ডের উচিত এইবারে টি-20 বিশ্বকাপ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা মেনে নেবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী দাবি জানাবে সেটা কিছুদিন পরে জানা যাবে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুসুলভ একটা সময় সম্পর্ক ছিল সেটা কিছুটা গিয়ে তলানিতে ঠেকেছে। তাদের কিছু রাজনৈতিক নেতার উগ্র মন্তব্য এবং ভারতবর্ষের 7 সিস্টার্স নিয়ে তাদের যে সমস্ত মতামত তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কিনা সেটা এখনও পর্যন্ত খোলসা করা হয়নি। তারা বলতে চাইছেন যদি একজন প্লেয়ারের নিরাপত্তা দিতে না পারে তাহলে গোটা বাংলাদেশ টিমের কী করে নিরাপত্তা দেওয়া হবে। এরকম বোকা বোকা কথা বলার কোনো মানেই হয় না। পাকিস্তান ক্রিকেট দল 2023 ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষে খেলে গেছে এবং ভারতের প্রতিটা যে সমস্ত জায়গায় তাদের খেলা পড়ছে সে সমস্ত জায়গায় তারা গিয়ে সুন্দরভাবে খেলাধুলা করেছে। হায়দ্রাবাদে খেলেছে তারা, কলকাতায় খেলেছে তারা, কোনো রকম প্রবলেম হয়নি তাদের। এবার দেখা যাক ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।